খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ইউনূসের বাংলাদেশে আক্রান্ত মতুয়ারা, প্রতিবাদে ঢাকায় দল পাঠাবে বিজেপি। মুক্তিযুদ্ধ চেতনার মূল উৎস, পাকিস্তানি চর ইউনূসকে হুঁশিয়ারি বাংলাদেশের সেনার। বাংলাদেশে ইউনূসের ঘুম কেড়ে নিচ্ছেন তারেক রহমান। কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির। 26-এর আগেই ভয়ঙ্কর বিপদ, জেলে যাচ্ছেন তৃণমূলের একাধিক নেতাকর্মী, দিশেহারা পরিস্থিতি। হাজিরা না দেওয়া অনুব্রতকে ফের নোটিশ পুলিশের, রবিবার থানায় না এলে গ্রেপ্তার। জাপানে গিয়েও বিক্ষোভের মুখে ইউনূস, হাসিনাকে আবার চাইছে বাংলাদেশি। একদিনেই প্রায় দ্বিগুণ, বাংলায় চড়চড়িয়ে বাড়ছে করোনা, নজরদারির নির্দেশ স্বাস্থ্য ভবনের। গ্রাহকদের জন্য স্বস্তির খবর, কারা পাবেন এই সুবিধা? বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে এফআইআর কেন? বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে এফআইআর দায়ের হলো টালিগঞ্জ থানায়। অভিযোগ, দীপক ঘোষের বইয়ের প্রসঙ্গ তুলে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন কৌস্তব। নিজের সামাজিক মাধ্যমে সেই পোস্ট শেয়ার করেছেন। তার প্রেক্ষিতেই টালিগঞ্জ থানায় এফআইআর দায়ের হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায় যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে চলেছেন তারও নিন্দা করা হয় এফআইআরে। রাজনৈতিক পট পরিবর্তনের পরেই ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে আসরে নেমেছে পাকিস্তানি চর মোল্লা মোহাম্মদ ইউনূস ও তার সাঙ্গতরা। স্বাধীন বাংলাদেশে স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধান মান্ডির বাড়ি বুলডোজার দিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এমনকি স্বাধীনতার পরে ১৯৭২ সালে তৈরি হওয়া সংবিধানও বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের দুটো পট পরিবর্তন হচ্ছে। একদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস নির্বাচন স্থগিতের কথা বলেছেন, অন্যদিকে বিরোধী দলের প্রধান মুখ তারেক রহমান প্রকাশ্যে এসেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রকাশ্যে ঘোষণা করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত করতে হবে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী হিসেবে আশিস ঘোষের নাম ঘোষণা করেছে। শনিবার ৩১শে মে ২০২৫ বিজেপির রাজ্য ইউনিট এই ঘোষণা করে, যা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই উপনির্বাচন আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কৌশলগত প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এই রাজ্যে ভোট পরবর্তী হিংসায় প্রচুর বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, আর সেই ঘটনার শেষ দেখতে মরিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২১-এর বিধানসভা নির্বাচনের পর যেভাবে বেছে বেছে বিজেপি কর্মীদের মারা হয়েছে এবং যেভাবে এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, এবার তা নিয়েই ২৬-এর আগে তৃণমূলের ঘুম উড়ে যাওয়ার মতো পরিস্থিতি কি তৈরি হতে চলেছে? দেওয়ার অভিযোগে চাপে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শনিবার বেলা ১১টার মধ্যে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল পুলিশ, কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও তিনি হাজিরা দেননি। এদিন দুপুর ১২টার পরে পুলিশ অনুব্রতকে দ্বিতীয় নোটিশ পাঠায়। নতুন নির্দেশে বলা হয়েছে রবিবার বেলা ১১টার মধ্যে তাকে সশরীরে হাজিরা দিতে হবে এসডিপিও অফিসে। শুধু দেশে নয়, এবার দেশের বাইরেও বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জাপানে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে ইউনূস, তার বিরুদ্ধে দেওয়া হলো স্লোগান। বিক্ষোভের মুখে পড়ে ইউনূসের বেশ কিছু কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। আজই দেশে ফিরে আসছেন মোহাম্মদ ইউনূস। রাজ্যের আকাশে আশঙ্কার মেঘ, ফিরে আসছে না তো ফেলে আসা ভয়ের দিনগুলো? পরিস্থিতি দেখে এমনই প্রশ্নই তুলছেন অনেকে। শনিবার বিকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে করোনার আক্রান্তের সংখ্যা ১ লাফে বেড়েছে প্রায় দ্বিগুণ। গত ২৪ ঘন্টায় সংক্রমণের সংখ্যা ৮৯, যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে পৌঁছে গিয়েছে ২০৫-এ।
গত মাসেই গ্যাসের দাম বেড়েছে 50 টাকা। হেসেলের বাজেট সামলাতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। ঠিক এই পরিস্থিতিতেই এক টুকরো আশার আলো। কিছু গ্রাহকের জন্য গ্যাসের দামে মিলতে চলেছে 300 টাকা পর্যন্ত ছাড়। অবিশ্বাস্য মনে হলেও এই ভর্তুকি সরাসরি জমা পড়বে গ্রাহকদের অ্যাকাউন্টে। কিন্তু কারা পাবেন এই সুবিধা? জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে যাদের এলপিজি সিলিন্ডার রয়েছে তাদের এই ছাড়ের ভাগিদার হবেন। এই প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা গ্যাসের দামে প্রায় 300 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। আসুন একটু খতিয়ে দেখা যাক দামের ফারাক। যেখানে একজন সাধারণ গ্রাহককে একটি সিলিন্ডারের জন্য গুনতে হচ্ছে 853 টাকা, সেখানে উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত গ্রাহকদের জন্য সেই দাম মাত্র 555 টাকা, অর্থাৎ প্রায় 300 টাকার সরাসরি সুবিধা। এই উজ্জ্বলা যোজনা আসলে কাদের জন্য? ভারতে প্রায় 10 কোটিরও বেশি দরিদ্র মহিলা এই প্রকল্পের আওতায় রান্নার গ্যাস পান। গরিব মহিলাদের কাঠের জ্বালানির ধোঁয়া থেকে মুক্তি দিতেই কেন্দ্র সরকারের এই উদ্যোগ। বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে এফআইআর দায়ের হলো টালিগঞ্জ থানায়। অভিযোগ, দীপক ঘোষের বইয়ের প্রসঙ্গ তুলে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কৌস্তব। নিজের সামাজিক মাধ্যমে সেই পোস্ট শেয়ার করেছেন। তার প্রেক্ষিতেই টালিগঞ্জ থানায় এফআইআর দায়ের হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে চলেছেন তারও নিন্দা করা হয় এফআইআরে। প্রসঙ্গত 2023 সালের সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা জবাব হিসেবে দীপক ঘোষের লেখা বইয়ের প্রসঙ্গ উল্লেখ করে পাল্টা মমতাকে খোঁচা দেন কৌস্তব বাগচি। তারপর কৌস্তবের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় কৌস্তবকে। মাঝরাতে কংগ্রেস নেতার বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করার পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে আদালতে। কলকাতা পুলিশ কমিশনারকেও সেই বিষয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। এফআইআরের ওপর স্থগিতাদেশও দেয় আদালত।